জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, রাম রাম, হরে হরে। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 31 এবং 32 নম্বর শ্লোকটি আপনাদের পড়ে শোনাচ্ছি। 31 নম্বর শ্লোকের শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। নিজ ধর্ম দেখি পুনঃ না হও বিকল, ক্ষত্রে যুদ্ধ করা ধর্ম যে সকল। অনুবাদ: ক্ষত্ররূপে তোমার স্বধর্ম বিবেচনা করেও তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়, কারণ ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার ক্ষেত্রে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গল করার কিছুই নয়। তাৎপর্য অর্থ বিশ্লেষণ: চতুর্থ বর্ণের দ্বিতীয় বর্ণকে বলা হয় ক্ষত্র। এদের কাজ হচ্ছে রাজ্য শাসন ও প্রজা পালন করা। ক্ষত শব্দটির অর্থ হচ্ছে আঘাত। আঘাত বা বিপদ থেকে যে ত্রাণ করে সে হচ্ছে ক্ষত্র। ক্ষত্ররা অস্ত্রচালনা শিক্ষা লাভ করে পারদর্শিতা লাভ করত। তাদের শিক্ষার একটা অঙ্গ হচ্ছে বনে গিয়ে হিংস্র পশু শিকার করা। এইভাবে অস্ত্র শিক্ষা সমাপ্ত হলে ক্ষত্র সন্তান বনে গিয়ে হিংস্র বাঘকে যুদ্ধে আহ্বান করত এবং শুধু তলোয়ারের সাহায্যে বাঘের সঙ্গে যুদ্ধ করে তাকে নিধন করত। তারপর সেই বাঘকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সৎকার করা হতো। এই প্রথা আজও জয়পুরে ক্ষত্র রাজপরিবারের মধ্যে প্রচলিত আছে। ক্ষত্রিয়রা শত্রুকে যুদ্ধে আহ্বান করে তার প্রাণ সংহার করতে দ্বিধা করেন না। রাজ্য শাসন এবং প্রজা পালনের জন্য এই প্রথার প্রয়োজন অপরিহার্য। তাই ক্ষত্রিয়রা সরাসরিভাবে সন্ন্যাস গ্রহণ করতে পারেন না। রাজনীতির ক্ষেত্রে অহিংসার পথ অবলম্বন করা কূটনীতি হতে পারে, কিন্তু তা কখনোই নীতিগত পন্থা নয়। কোনো রাজা বা ক্ষত্রিয় যখন যুদ্ধক্ষেত্রে ঈর্ষান্বিত শত্রুর সঙ্গে সংগ্রামে রত হন, মৃত্যুর পর তিনি স্বর্গালোকে গমন করেন। তেমনি ব্রাহ্মণ যজ্ঞে পশুবলি দিয়ে স্বর্গলাভ করেন। তাই যুদ্ধক্ষেত্রে শত্রুকে হত্যা করা এবং যজ্ঞে পশু বলি দেওয়াকে হিংসাত্মক কার্য বলে গণ্য করা হয় না, কারণ ধর্ম অনুষ্ঠানের ফলে সকলে লাভবান হয়। যজ্ঞে উৎসর্গীকৃত জৈব পশু বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে উন্নত থেকে উন্নততর জীব ধারণ করে এবং সরাসরিভাবে মনুষ্য শরীর প্রাপ্ত হয়, এবং সেই যজ্ঞের ফলে দেবতারা তুষ্ট হয়ে মর্ত্যবাসীদের ধনৈশ্বর্য দান করেন। সুতরাং ধর্মাচরণ করলে এইভাবে সকলেই লাভবান হয়। স্বধর্ম দুরকমের। জড়বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জীবকে শাস্ত্রের বিধান অনুযায়ী তার দেহে পালন করতে হয় এবং তার ফলে সে জড়বন্ধন থেকে মুক্ত হয়। মুক্ত অবস্থায় জীব ও তার অপ্রাকৃত স্বরূপে অধিষ্ঠিত থাকে, তখন আর তার দেহাত্মবুদ্ধি থাকে না। তাই তখন তাকে জড়জাগতিক অথবা দেহগত আচার অনুষ্ঠান করতে হয় না। শাস্ত্রের বিধান অনুযায়ী বদ্ধ অবস্থায় জীবের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4টি স্তর থাকে। তাদের স্বধর্ম থাকে এবং স্বধর্ম আচরণ করা অবশ্য কর্তব্য। ভগবান নিজে গুণ এবং কর্ম অনুসারে এই স্বধর্ম নির্ধারিত করেছেন। এই সম্বন্ধে চতুর্থ অধ্যায়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে। দেহগত স্বধর্মকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম। জীবনের প্রতিটি ক্ষেত্রে এই বর্ণাশ্রম ধর্ম আচরণ করার ফলে মানুষ ক্রমে ক্রমে উচ্চ থেকে উচ্চতর জীবন প্রাপ্ত হয়ে অবশেষে জড়বন্ধন থেকে মুক্ত হয়। 32 নম্বর শ্লোক শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। হে অনাশয়ে পাইছ স্বর্গদ্বার খোলা, সে যুদ্ধ কার্যতে নাহি কর অবহেলা, ভাগ্যবান বীর সেই হেন যুদ্ধ পায়, যুদ্ধ করি যোগ্য ফল ক্ষত্রিয় লাভ হয়। অনুবাদ: হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতে যে সব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন। তাৎপর্য অর্থাৎ বিশ্লেষণ: অর্জুন যখন বলেছিলেন এই যুদ্ধে কোনো লাভ নেই, তখন পাপের ফলে আমি অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করব, তখন সমস্ত জগতের পরম শিক্ষাগুরু ভগবান শ্রীকৃষ্ণ তাকে তিরস্কার করে বলেছিলেন তার এই উক্তি তার মূর্খতার পরিচায়ক। তার স্বধর্ম খাদ্যধর্ম ত্যাগ করে অহিংস নীতি অবলম্বন করা তার পক্ষে অনুচিত। যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় যদি অহিংস নীতি অবলম্বন করে তবে তাকে একটা মস্ত বড় মূর্খ ছাড়া আর কিছুই বলা যায় না। ব্যাসদেবের পিতা পরশমুনি পরাশরসিষ্ঠে লিখেছেন, সব রকম দুঃখ দুর্দশা থেকে রক্ষা করে প্রজা পালন করা হচ্ছে ক্ষত্রিয় ধর্ম, এবং সেজন্য অর্থাৎ নিয়ম শৃঙ্খলা বজায় রাখবার জন্য অস্ত্র ধারণপূর্বক দণ্ডদান করতে হয়। তিনি বিরোধীভাবাপন্ন রাজার সৈন্যদের বলপূর্বক পরাজিত করে ধর্মের দ্বারা পৃথিবীকে পালন করেন। সব দিক দিয়ে বিবেচনা করে দেখলে অর্জুনের যুদ্ধ থেকে বিরত থাকার কোনো কারণ ছিল না।
যুদ্ধে তিনি জয়লাভ করতেন তবে তিনি রাজ্যসুখ ভোগ করতেন, আর যদি যুদ্ধে তার মৃত্যু হয় তবে তিনি স্বর্গলোকে উন্নতি হতেন, যেখানে তার জন্য দ্বার ছিল খোলা অপরাজিত। যুদ্ধ করলে উভয় পক্ষে তিনি লাভবান হতেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবটা আপনারা অতি অবশ্যই যেন করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ শ্রীমদ্ ভগবদ্গীতা আমি প্রত্যেক দিনই আপনাদের অন্তত 2 থেকে 3টে শ্লোক আপনাদের পড়ে শোনাবো। সাবস্ক্রাইব করলে সেগুলো আপনারা পড়ে শুনতে পাবেন, এবং ভগবদ্গীতাটা পুরোটাই আপনাদের আমি কমপ্লিট করে দেবো প্রতিদিন। আশা করি 1 বছরের মধ্যে সমস্ত আমি গীতা কমপ্লিট করে দেবো। আপনাদের আশীর্বাদ বাঞ্ছনীয়। নমস্কার।